মেয়েদের বিয়ের পর বরটা যদি ভালো হয় তাহলে জীবনটা আরও অনেক সুন্দর হয়ে ওঠে, তাই না? শুধু মেয়ে নয়, আমার তো মনে হয় একটা ছেলের জীবনেও যদি একটা ভালো মেয়ে বা একটা ভালো বউ যদি আসে, তো তার জীবনটাও খুব সুন্দর হয়ে ওঠে। আচ্ছা, তোমাদের কি মতামত আমাকে একটি কমেন্ট করে জানাবে। নমস্কার, আমি পায়েল, স্বাগত করছি এক নতুন ভিডিওতে। আজ সানডে অ্যান্ড প্রত্যেক দিনের মতন আজকেও আমার দিনটি শুরু হলো এই চাটি খেয়ে। আপনারাও চাইলে রোজ সকালে এটাকে ট্রাই করতে পারেন। এটা খেতে যতটা না টেস্টি তার থেকে অনেক হেলদি, এবং এটা খেলে আপনাদের প্রত্যেকটা পেটের সমস্যা দূর হয়ে যাবে। এই চাটি আপনারা বাচ্চার থেকে বড় সবাই ট্রাই করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার ছোট্ট 2 বছরের একটা ফুটফুটে মেয়েও এই চাটাকে রোজ ট্রাই করে। আমার বরের সোমবারের থেকে শনিবার প্রত্যেক দিন ডিউটি থাকে, অ্যান্ড সানডে হলো ওনার ছুটির দিন। ওনার ছুটির দিন মতলব আমার ছুটির দিন। উনি ওই দিনটায় যতটুকু পারে আমাকে হেল্প করে, আমাকে ঘুরতে নিয়ে যায় এবং আমার পাশে থাকে। আজকে যেহেতু সানডে, আমি একটু লেট করেই ঘুমের থেকে উঠেছিলাম। তো ঘুমের থেকে উঠে সব বাসি কাম করে আমি স্নান দান করে রেডি হচ্ছিলাম। একটা ঘরের বউ তার বরের জন্য, তার বাচ্চার জন্য এবং তার শ্বশুরবাড়ির লোকেদের জন্য কি না করে। ঘরের প্রত্যেকটা কাম সে তার মন প্রাণ দিয়ে ভালোবেসে করে। ঘরের প্রত্যেকটা মেম্বারকে খুশি রাখার দায়িত্ব যেমন একটা বউ, ঠিক তেমন একটা বউকে খুশি রাখার দায়িত্ব তার বরের। আর আমার মনে হয় না যে এটাতে তার শ্বশুরবাড়ির লোকেদের কোনো আপত্তি থাকতে পারে। আচ্ছা, তোমরা যে যে আমার ভিডিও দেখো, কার কার বর তাকে আমার মতন আগলে রাখে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের ঘরে অন্য সিজনের হিসাবে এখন ফুল ফোটাটা অনেক কমে গেছে। কিছুদিন আগে আমার শ্বশুরমশাই এই গাছটি লাগিয়েছিলেন। দেখেন 6 মাস হতে না হতে কি সুন্দর ফলন দিয়েছে গাছটিতে। আমার শ্বশুরমশাই পেশায় একজন টিচার, আর ওনার গাছপালার খুব শখ। শুধু গাছপালা নয়, ওনার কাঠের জিনিসেরও খুব শখ। আমাদের ঘরের প্রত্যেকটা জিনিস উনি কাঠ দিয়েই গড়িয়েছেন। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সকালের পুজো দেওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। মা 2 দিন ধরে শুধু যাওয়ার কথা বলছে, শুধু বলছে মেয়েটাকে অনেকদিন দেখি না, তো ওকে নিয়ে সানডেতে জামাইয়ের সঙ্গে আয়, সকালে খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাব। তো সকালে আর বেশি কিছু রান্না না করে শুধু সেদ্ধ ভাত রান্না করেছিলাম, আলু সেদ্ধ, মুসুরি ডাল সেদ্ধ এবং সঙ্গে ছিল বেগুন ভাজি। তো দেখেন, ভাতের থেকে ফ্যান গালতে হলে এই স্ট্যান্ডটি আপনাদের অনেক হেল্পফুল হবে। আমি এটা নিয়েছিলাম মেশো থেকে, আপনারা চাইলেও মেশো থেকে এটা আপনারা পারচেস করে নিতে পারেন। আর একটা ভেজিটেবল কাটারও আমি মেশো থেকে নিয়েছিলাম, যেটা আমার জন্য অনেকটা ইউজফুল। দেখেন তো পেঁয়াজগুলো কি সুন্দরভাবে এটা দিয়ে আমি কেটে নেব। দেখেন পেঁয়াজগুলো কি সুন্দরভাবে কুচি হয়ে গেছে। মেশোকে তো আমি থ্যাংক ইউ বলতেই থাকি যে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট রাখার জন্য, অ্যান্ড আমার বরকেও আমি অনেকটাই থ্যাংক ইউ বলি, বিকজ আমাকে এই প্রোডাক্টগুলো কিনে দেওয়ার জন্য। তো দেখেন আমার দুষ্টু খাবার দেখে কেমন পালাচ্ছে। খাবারের থেকে ও অনেক দূরে থাকে, তবুও আমি চেষ্টা করি ওকে সবসময় হেলদি খাবারটা খাওয়ানোর জন্য। ভিডিওটি অনেকটা লং হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনারা কে কোথার থেকে আমার ভিডিও দেখছেন একবার কমেন্ট করে জানাবেন। তো খাওয়া হয়ে গেছে, এখন আমার বরকে বলছি আমি একটু মাথাটা একটু টিপে দাও, তারপর উঠে রেডি হয়ে বাপের বাড়ি যাব। তো ভিডিওটি এইখানেই শেষ করছি, দেখা হবে আরেক নতুন ভিডিওতে।